This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে আন্দোলন জারি জুনিয়র চিকিৎসকদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাত পেরিয়ে দিন, কিন্তু তাদের যে 5 দফা দাবি, সেই দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। গানে স্লোগানে প্রতিবাদ চলছে। এই মুহূর্তে যত বেলা গড়াচ্ছে তত প্রতিবাদের ঝাঁজ কি বাড়ছে, জানবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, নিঃসন্দেহে দেখো প্রতিবাদের ঝাঁজ বাড়ছে। গতকাল আমরা যে প্রতিবাদের ঝাঁজ দেখেছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় তা দ্বিগুণ হয়ে গেছে। তোমাকে দেখাবো যে যারা মূলত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, এবং শুধু তাই নয়, যে তাদের যে স্লোগান, সেই স্লোগানও কিন্তু একই সঙ্গে তারা দিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে সরবেন না যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। এবং ঠিক একইভাবে তুমি দেখতে পাচ্ছ যে জুনিয়র ডাক্তাররা এখানে যেমন তারা স্লোগান দিচ্ছেন, অন্যদিকে আরও যারা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের যে একেবারে বৈঠক বা তাদের যে কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনা, সেই আলোচনাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একবার যদিও কথা বলার তুমি দেখতে পাচ্ছ যে তারা বারবার বিভিন্ন সময় আলোচনা করছেন। আচ্ছা, আপনারা আলোচনা করছেন, কিন্তু একটা ইমেল এসেছিল গতকাল, আমরা দেখলাম, তার পাল্টা কোনো ইমেল আপনারা দিয়েছেন এবং তার বক্তব্য? হ্যাঁ, আমরা ইমেল ব্যাক করেছি। আমাদের বক্তব্য তো খুবই পরিষ্কার। সেটা হচ্ছে যে বারবার আমরা যখনই সিভির পদত্যাগের জন্য ওনার কাছে ডেপুটেশন নিয়ে গেছিলাম, সেই জায়গায় উনি বলেছেন আমি পদত্যাগ করতে চাই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পদত্যাগ করতে দিচ্ছে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে যে বার্তাটি এসেছিল কালকে স্বাস্থ্য সচিব, যার পদত্যাগ কিন্তু আমরা চেয়েছি, তাই সেই জায়গায় আমার মনে হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ডিসিশন মানে দিতে পারবে, সেই জায়গা থেকে যদি আমাদের বার্তা আসে তাহলে আমাদের ভালো হয়। আমরা ভাববো যে সরকার পক্ষ একটি সদর্থক ভূমিকা নিচ্ছে এই জিনিসটাকে সমাধান করা। আরেকটা কথা বলেছিল যে আপনাদের কতজন প্রতিনিধি যাবে, সেইটা বিষয়েও আপনারা কিছু উল্লেখ করেছেন? হ্যাঁ, আমরা বলেছি যে যেহেতু এই আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজ ইনভলভ আছে এবং তার সাথে অনেক সাধারণ মানুষ এখানে যুক্ত আছে, তাই 10 জন নাম্বারটা আমার মনে হয় খুবই কম। সেই জায়গায় আমরা বলেছি যে মিনিমাম 25 থেকে 35 জনের একটা টিম হলে ভালো হয়। তুমি বুঝতেই পারছো যে কতজন প্রতিনিধি যাবেন সেই বিষয়টা যেমন তারা স্পষ্ট করেছেন। অন্য দিক থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাদের কোনো সদর্থক মেল করেন, সেক্ষেত্রে তারা আবার বিবেচনা করবেন বলে জানিয়েছেন। অর্থাৎ পাল্টা কোনো ইমেল আসে কিনা বা কোনো রকম কোনো বার্তা আসে কিনা, সেই আশায় এখন তারা বসে রয়েছেন বলে তারাই বলছেন। আর তার সঙ্গে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তো চলছেই। একদম তাই। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে, আন্দোলন মঞ্চের দিকে আমাদের নজর থাকবে। তুমি নজর রাখো সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আমরা জানি যে সকালবেলা বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী তিনি পৌঁছেছিলেন এই আন্দোলন মঞ্চে। তার কি বক্তব্য শুনুন। সামগ্রিকভাবে ব্যবস্থার বিরুদ্ধে মানুষের বহুদিনের জমে থাকা যে ক্রোধ, যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। আরও সংবেদনশীলতার সাথে ক্রমাগত ভুলের পাহাড়ে না চেপে প্রশাসন যদি এটাকে সুন্দরভাবে চোখ না রাঙিয়ে বিচার করত, তাহলে হয়তো আজকে দাঁড়িয়ে চিকিৎসকদের এই কাজটা করতে হতো না। এই যে আজকে ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবনের ক্লেদ পরিষ্কার করার জন্য নেমেছেন, স্বাস্থ্য ভবনকে ব্যবস্থার যত দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসাবে ভেবে নিয়ে সেটা চিকিৎসকদের নামতে হতো না যদি ভেতর থেকে সেটা হতো। সেটা হচ্ছে না বলেই আজকে চিকিৎসকদের এই কাজে নামতে হচ্ছে। কিছু দুর্বৃত্ত ছাড়া যারা এই ব্যবস্থাটাকে বেঁধে রেখেছে, সবাই এটার সহকর্মী। রাতভর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরাও। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থলে মানবিক ছবি। আন্দোলনকারীদের নিজেদের হাতে খাবার তুলে দিলেন সিনিয়র চিকিৎসকরা। এরা বেশিরভাগই যে বাচ্চা ছেলেমেয়েরা, এরা আমাদের স্টুডেন্ট, কিন্তু এরা আমাদের সত্যি কথা সিদ্ধানা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। যেটা দরকার, এদের পাশে দাঁড়ানো দরকার, এদের এনার্জি বুস্ট করা দরকার। কারণ এখন যেটা চলছে সেটা হচ্ছে আমার যেটা মনে হয় স্নায়ুযুদ্ধ প্রশাসন এবং আমাদের মধ্যে। এরা আমাদের থেকে অনেক বেশি
নির্ভীক সাহসী যোদ্ধা। তাহলেও আমরা থাকলে আশা করি এদের মনোবল এবং কনফিডেন্স আরও বাড়বে। সেই কারণের জন্য আমরা থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। শুধু সিনিয়র চিকিৎসক না, সাধারণ মানুষ তারা খাবার, জল সমস্ত কিছু নিয়ে এসে হাজির হচ্ছেন। এটার থেকেই বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনের সঙ্গে কতটা একাত্ম হয়ে গেছে। সিনিয়র চিকিৎসকরা আগে থেকেই ডাক্তার দিয়ে রেখেছে যে ওরা সবসময় পাশে আছে, এরাও যেমন ওনাদের পাশে আছে, ওরাও তেমন ওনারাও এদের পাশে আছে। তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন, রাতভর তারা আন্দোলন করেছেন। সকালে তাদের পাশে সিনিয়র চিকিৎসকেরা, অর্থাৎ সিনিয়র চিকিৎসকেরা তারা এসেছেন, তারা এই সমস্ত যারা এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরকে খাবার দিচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তাদের আন্দোলনের পাশে তারা আছেন এবং তারা বলছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে একেবারে শেষ পর্যন্ত পৌঁছে দিতে, অর্থাৎ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলনের পাশে এভাবেই থাকবেন সিনিয়র চিকিৎসকেরা। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, সল্টলেক।